আমি মোহাম্মদ আব্দুর রহিম ডক টাইম লিমিটেডে লিড ইউআই ইউএক্স হিসেবে কাজ করছি। অ্যাজ এ লিড ইউআই ইউএক্স আমি বর্তমানে আমাদের কোম্পানির বিজনেস যে রিকোয়ারমেন্টগুলো আছে, অর্থাৎ আমাদের পেশেন্টের জন্য আমাদের অ্যাপটাকে কতটুকু ইউজার ফ্রেন্ডলি করা যায় সেটা নিয়ে অ্যানালাইসিস করা, আমাদের ইন্টারনাল টিমকে মোটিভেট করা এবং ইউজারের কালার এক্সপিরিয়েন্স, ইউজার কতটা সহজে আমাদের অ্যাপসটি ইউজ করতে পারে সেটা নিয়ে গবেষণা করাই মূলত আমার কাজ। এর পাশাপাশি সিএসসি কনফারেন্সে দীর্ঘ 4 বছর যাবৎ প্রেজেন্টার হিসেবে নিয়োজিত আছি এবং ফিলো আইওতে অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি। অ্যাজ এ ইউআই ইউএক্স আমার কাজগুলো মূলত কয়েকটা ভাগে ভাগ করা। প্রথম হচ্ছে অ্যানালাইসিস করা, বিজনেস যেই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে দেয় বিজনেসের পার্সপেক্টিভে, সেগুলো অ্যানালাইসিস করে ইউজারদের জন্য কিভাবে ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্সটাকে সহজ করা যায় সেটাকে মূলত গবেষণা করা। অর্থাৎ ইউজার আমাদের অ্যাপসটা কতটুকু সহজে ইউজ করতে পারবে, তারপরে আমাদের অ্যাপসটা কতটুকু বোধগম্য, সেটি কালারের দিক থেকে হোক অথবা ইউআইয়ের দিক থেকে হোক, এটা নিয়ে গবেষণা করা। এর পাশাপাশি আমরা ইউজারের এক্সপিরিয়েন্সকে আরও বেশি ইজি করার জন্য নতুন কী ফিচার আনতে পারি সেগুলো নিয়ে আসলে গবেষণা করা। আমি আসলে সবার প্রথমে আমার ক্যারিয়ারের শুরুর দিকে আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতাম। তো গ্রাফিক ডিজাইনে যখন আমি কাজ করতাম তখন লোগো ডিজাইনিং, ব্র্যান্ডিং এগুলো নিয়ে আর কি অ্যানালাইসিস করতেছিলাম। এর পাশাপাশি যখন আমি ইউআই ইউএক্সের শুরুর দিকে আসলাম, সে সময় দেখলাম যে সারা বিশ্বে ইউআই ইউএক্সের চাহিদাটা অনেক বেশি বাড়তেছে। তো আমি যখন গ্রাফিক ডিজাইন থেকে ইউআই ইউএক্সে আসলাম তখন আমি যেটা বুঝতে পারলাম যে আমরা যারা গ্রাফিক ডিজাইনে কাজ করি তাদের জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো অনেক বেশি ফ্যামিলিয়ার। এই সেম টুলসগুলো আসলে ইউআই ইউএক্সে অনেক বড় গুরুত্ব বহন করে। তো ইউআই ইউএক্স শুরু করার জন্য আমি সবার প্রথমে এক্সডি দিয়ে শুরু করি, অ্যাডোবি ফ্যামিলির। তো যেহেতু অলরেডি অ্যাডোবি ফ্যামিলির ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সাথে আমার আমি ফ্যামিলিয়ার ছিলাম অলরেডি, সো আমার কাছে আরও অনেক বেশি ইজি হয়েছে অ্যাডোবি এক্সডি অ্যাডপ্ট করতে। তো এইভাবে আসলে আমার ইউআই ইউএক্স শুরু করা। তো ইউআই ইউএক্সে আমরা মূলত কাজ করি কালার প্রোফাইল নিয়ে, অর্থাৎ আমরা যে অ্যাপসটা বানাচ্ছি সেই অ্যাপসটা দেখতে কতটুকু সুন্দর, এটা যেমন ইম্পর্টেন্ট, তেমনিভাবে এটা অনেক বেশি কালারফুল কিনা। অনেক বেশি কালারফুল হলে দেখা যায় যে ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সো এই জিনিসটাও যাতে না হয় এটা নিয়ে গবেষণা করা, এটা নিয়ে মূলত অ্যানালাইসিস করা। এর পাশাপাশি আমরা যখন কোনো ফর্ম নিয়ে কাজ করি, ফর্ম বিভিন্ন ধরনের হতে পারে, সো ফর্মগুলো কনফিউজিং কিনা এগুলো সলভ করা। এর পাশাপাশি ইউজার তার যে কোনো অ্যাকশন নেওয়ার জন্য যে কল টু অ্যাকশন বাটনটা একটা অ্যাপে থাকে, সেই কল টু অ্যাকশন বাটনটা কতটুকু ইউজারের হাতের নাগালে, হাতের কাছে, এটাও আর কি মেকশিওর করা আমরা চেষ্টা করি। নতুনরা ইউআই ইউএক্সে আসার জন্য আমি সাজেস্ট করবো আপনারা সবার প্রথমে গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করেন। গ্রাফিক ডিজাইনে ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আপনারা শিখুন। অনলাইনে আপনারা এরকম অনেক টিউটোরিয়াল পাবেন। আপনারা যদি চান আমরা আইসিটি বাংলাদেশের পক্ষ থেকেও একটা নতুন কোর্স শুরু করতে পারি। সো আপনারা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর শেষ করার পরে একটু ইন্টারফেস নিয়ে পড়াশোনা করবেন। একটা ইন্টারফেস তৈরি করার জন্য কী এলিমেন্ট লাগে, যেমন আইকন, বিভিন্ন ফর্ম, তারপরে অ্যালার্ট, পপ আপ, এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। এরপরে আমি যেটা বলবো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যানালাইসিস। অর্থাৎ আপনারা যখন ইউআই ইউএক্স করবেন তখন আপনাকে যদি একটা প্রবলেম দেওয়া হয়, প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন এই জিনিসটা নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন। এখন কথা হচ্ছে কিভাবে পড়াশোনা করবেন। পড়াশোনাটা হচ্ছে যে প্রবলেমটা কি, কেন এবং কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়, এই 3টা কোশ্চেনের যদি আপনারা অ্যান্সার বার করতে পারেন তাহলে আমার মনে হয় একটা ইউএক্স তৈরি করা নতুনদের জন্য সহজ হবে। সবাইকে শুভকামনা দিয়ে আজকে শেষ করতে যাচ্ছি। হয়তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।